নমস্কার। আচ্ছা, এমন একটা জগতের কথা ভাবা যায় যেখানে ডাক্তার বা ওষুধ ছাড়াই একটা পুরোপুরি স্বাস্থ্যকর জীবন কাটানো সম্ভব? আজ আমরা ঠিক এই রকমই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, যা আমাদের রোজকার খাওয়া দাওয়া আর স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। চলুন শুরু করা যাক। ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, তাই না? একদিকে দেখুন চিকিৎসা বিজ্ঞান কত এগিয়ে গেছে, চারদিকে এত হাসপাতাল, এত সুযোগ সুবিধা, কিন্তু অন্যদিকে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতো রোগগুলো যেন বেড়েই চলেছে। তো এই যে একটা উল্টো চিত্র, এর কারণটা কি হতে পারে? আজকের আলোচনাটা ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই। তো এই অদ্ভুত পরিস্থিতির মূল কারণটা কি? উৎসটা বলছে যে এর কারণ হলো আমাদের শরীর আর আমাদের আধুনিক জীবনযাত্রার মধ্যে একটা বড়সড় অমিল তৈরি হয়েছে। বিষয়টা বেশ মজার। দেখুন, আমাদের চারপাশের জগৎ, পোশাক, বাড়ি, গাড়ি সবকিছু বদলে গেছে, একদম আধুনিক। কিন্তু আমাদের শরীরের ভেতরের সিস্টেমটা, মানে রক্ত তৈরি হওয়া বা একটা নতুন জীবন জন্মানোর প্রক্রিয়া, এগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে একই রকম রয়ে গেছে। সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন আমাদের এই আদিম শরীরটা আধুনিক রান্না করা বা প্রসেস করা খাবারের মুখোমুখি হয়। এই উৎসের মতে আমাদের বেশিরভাগ রোগের আসল কারণটাই হলো রান্না করা আর প্রসেস করা খাবার। মানে যখনই আমরা প্রকৃতির দেওয়া কোনো খাবারকে আগুন, নুন, চিনি বা মশলা দিয়ে তার আসল রূপটা বদলে দিই, তখন সেটা আমাদের শরীরের কাছে একটা অচেনা জিনিসে পরিণত হয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একটা কাঁচা টমেটো, আমাদের শরীর এটাকে খুব সহজেই চিনতে পারে। কিন্তু যেই মুহূর্তে ওই টমেটোটাকে রান্না করে মশলা দিয়ে চাটনি বানানো হলো, ব্যাস, শরীর আর ওটাকে চিনতেই পারল না, একেবারে বিভ্রান্ত হয়ে গেল। আর শরীরের এই বিভ্রান্তির ফলেই হয় বদহজম। উৎসটা বলছে বদহজম মানে শুধু পেটের গণ্ডগোল নয়, এটা আসলে শরীরের একটা জরুরি সংকেত। এর মানে হল শরীর ওই খাবারটা থেকে কোনো পুষ্টি বা আয়ুর্বেদের ভাষায় যাকে বলে রস, সেটা তৈরি করতে পারেনি। এবার চলুন দেখি এই উৎসটা কিভাবে ব্যাখ্যা করছে যে সামান্য একটা বদহজমের ঘটনা থেকে কি করে বড় বড় রোগের জন্ম হতে পারে। এটা আসলে একটা চেন রিঅ্যাকশনের মতো, ধাপে ধাপে ঘটে। দেখুন, প্রথমে ওই অচেনা রান্না করা খাবারটা খাওয়া হলো, তা থেকে হলো বদহজম, আর তার ফলে শরীরে পুষ্টিকর রস তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। আর যেই মুহূর্তের রস তৈরি বন্ধ হলো, শরীরের নতুন টিস্যু তৈরির প্রক্রিয়াও থেমে গেল। উৎসটার মতে ঠিক এভাবেই ডায়াবেটিস বা ক্যান্সারের মতো বড় বড় রোগের শুরু হয়। আয়ুর্বেদ অনুযায়ী এই রস থেকেই কিন্তু ধাপে ধাপে আমাদের শরীরের বাকি সব উপাদান তৈরি হয়, যেমন রক্ত, মাংস, মেদ, হাড়, এই সব কিছু। তো এটাই হলো আমাদের শরীরের পুষ্টির মূল ভিত্তি। যখন এই রসটাই তৈরি হয় না, তখন তো পুরো শারীরিক ব্যবস্থাটাই ভেঙে পড়ে, আর সেটাই অসুস্থতা হিসেবে দেখা দেয়। এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে অনেক কথা বললাম, এবার আসা যাক সমাধানের দিকে। উৎসটা এর জন্য খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা দর্শনের কথা বলে। এটাই হলো মূল মন্ত্র। সোজা কথায় বেঁচে থাকার সবচেয়ে ভালো উপায় হলো কাঁচা খাবার খাওয়া। মানে প্রকৃতি আমাদের যেভাবে খাবারটা দিয়েছে ঠিক সেভাবেই সেটাকে গ্রহণ করা, কোনো রকম বদল না করে। প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো, তাই না? উৎসটা বলছে প্রকৃতি প্রত্যেকটা জীবের জন্য তার নিখুঁত খাবার তৈরি করে রেখেছে। একটা গরু তো আর ঘাস খাওয়ার সময় ভাবে না যে কতটা প্রোটিন পেল, বা একটা বাঘ শিকার করার পর ভিটামিনের হিসাব করে না। তাহলে মানুষ কেন প্রকৃতির দেওয়া আসল খাবার খেলে তাকে পুষ্টি নিয়ে এত চিন্তা করতে হবে? শুধু মুখে বললেই তো হবে না, এই দর্শনকে বাস্তবে কাজে লাগানো কতটা সহজ। চলুন তার একটা উদাহরণ দেখে নিই। উৎসটা রাতের খাবারের জন্য একটা খুব সাধারণ রেসিপি দিয়েছে। উপকরণগুলো দেখুন, একদম সাধারণ। গাজর, মুগ ডাল, বাদাম, সর্ষে, মধু, এগুলো তো আমাদের সবার রান্নাঘরেই থাকে। আর সবচেয়ে বড় কথা, সবই প্রাকৃতিক, যা আমাদের শরীর খুব সহজেই চিনতে পারে। বানানোটা খুবই সহজ। প্রথমে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালের সাথে শুধু গাজর কুচি মিশিয়ে নিতে হবে। এই মুগ ডাল কিন্তু প্রোটিনের একটা দারুণ উৎস, আর হজম করাও খুব সহজ। এরপর একটা সস বানানোর পালা। সর্ষের একটা হালকা ঝাঁঝ, লেবুর টক ভাব আর মধুর মিষ্টি সব মিলিয়ে দারুণ একটা স্বাদ তৈরি হয়। সবশেষে সসটা গাজর আর ডালের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু ভাজা বাদাম ছড়িয়ে দিলেই হলো, ব্যাস তৈরি। কোনো আগুন বা রান্নার ঝামেলা ছাড়াই একটা দারুণ স্বাস্থ্যকর খাবার। এই যে খাদ্যাভ্যাস, এর প্রভাব কিন্তু শুধু আমাদের শরীরের মধ্যেই থেমে থাকে না। উৎসটা বলছে এটা আমাদের স্বাস্থ্য আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে পুরো ধারণাই বদলে দিতে পারে। এটা কিন্তু একটা বিরাট বড় দাবি। উৎসটার যুক্তি হল, যেহেতু সব রোগের মূলে রয়েছে বদহজম, তাই সঠিক খাবার খেলে শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে, তা সে ডায়াবেটিস হোক বা ক্যান্সার। এখানে একটা বিষয় বলে রাখা ভালো,
এই দর্শনের প্রবক্তা কিছু বিশেষ সুপারফুডও তৈরি করেছেন, যা তার সংস্থার মাধ্যমে পাওয়া যায়। তার মতে এই সুপারফুডগুলো কাঁচা খাবারের পাশাপাশি শরীরকে আরও দ্রুত সুস্থ হতে সাহায্য করে। এই একটা কথাই যেন পুরো দর্শনটার সারমর্ম। উৎসটা আমাদের প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার দিকে একটা মৌলিক প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদি প্রকৃতির অন্য সব প্রাণী ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারে, তাহলে মানুষের কেন ওষুধের প্রয়োজন হবে? শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের এই আধুনিক খাদ্যাভ্যাস কি আমাদের প্রকৃতির স্বাভাবিক নিরাময় ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে? এই ভাবনাটাই হয়তো আমাদের খাবার আর স্বাস্থ্য নিয়ে নতুন করে চিন্তা করার একটা সুযোগ করে দেবে। ধন্যবাদ।